আপনি যাকে যাকাত বলেন দেখি কতটুকুই। যাকাত কাকে বলে বলেন তো? আপনি বলবেন টাকাকে। সর্বপ্রথম সংযম করতে গেলে করতে হবে কি? যাকাত দিতে হবে সর্বপ্রথম। প্রথম কি? যাকাত। দ্বিতীয় কি? সেহেরি। সর্বপ্রথম দর্শনের কথা বলি, মেজাজিটা বলুন। দর্শন হলো সর্বপ্রথম যাকাত, দ্বিতীয়তে ইফতার, তৃতীয়তে সেহেরি। ইফতার আগে, সেহেরি পরে। চতুর্থতে যায়া সেহেরি ইফতার করছেন, সালাত, কদর, তারপরে যায়া ঈদ। বুঝছেন? আর মেজাজিতে আনুষ্ঠানিক রোজায় সর্বপ্রথম সেহরি খাইবেন, পেতে বলল ওইটা শেষ রাত্রে সুবে সাদিকের আগে। আচ্ছা, তারপরে সারাদিন উপবাস রাইখা সন্ধ্যার সময় মেজাজি ইফতার করবেন। রাতের বেলা ভোরভোরায় ঘুমাইলেন, কিংবা নামাজ 5 ওয়াক্ত পড়লেন, তারাবি করলেন, বাস। এখন আহেন, আপনি যারে সেহরি কন, আপনি যাকে যাকাত বলেন দেখি কতটুকুই। যাকাত কাকে বলে বলেন তো? আপনি বলবেন টাকাকে। যাকাত দিছেন, যাকাত দেওয়ার পরেই হইব কি? ইফতার। আসবে কি? ইফতার। ইফতার মানে কি? ইফতার শব্দের অর্থ কি? ইফতার শব্দের অর্থ হাকিকিতে, আসলে মূলে ইফতার শব্দের অর্থ হচ্ছে আমিত্বকে ত্যাগ করা। আমিত্ব ত্যাগ হওয়াকেই বলা হয় ইফতার। খান্নাসুকি শয়তান বর্জন করাকে বলা হয় ইফতার। এর জন্য আল্লাহর হাবিব বলছে হাদিস শরীফে, মহানবী বলছে, এবং আল্লাহ যে যত তাড়াতাড়ি ইফতার করতে পারে, যে উম্মত, যে বান্দা, যে মুরিদ যত তাড়াতাড়ি ইফতার করতে পারে, সে আল্লাহর কাছে তত প্রিয়। মানুষের স্বভাব জিনের, প্রতিটা মানুষ জিনগ্রস্ত, কিন্তু রসুল জিনগ্রস্ত থাকে না। আর যে জিনগ্রস্ত সে রসুল না, আর যে রসুল সে জিনগ্রস্ত না। যে ওলি সে জিনগ্রস্ত না, আর যে জিনগ্রস্ত সে ওলি না। এই জন্য বলছে কোরআন যে তোমাদের সাহেব জিনগ্রস্ত নয়। এই জিন কি বুঝো? এই জিন হচ্ছে এই কামনাকে, খান্নাসুকি শয়তানকে বলা হয়েছে জিন, কারণ শয়তান জিন হইতে পইল যায়া সূরা হিজর পইল, সূরা নাহল পইল, সূরা বাকারা পইল, দেখো পাইবা যে শয়তান হচ্ছে জিন হইতে। এই জিনকে মুসলমান করে, বুঝছো? তাইলে মুসলমান হইবা। এর লেগে জিনের স্বভাব থেকে কি হইতে হয়? মুমিনের স্বভাবে নিজেকে স্বভাবান্বিত করতে হয়, রসুলের স্বভাবে। যখন মানুষ জিনের স্বভাব থেকে, মানুষের স্বভাব থেকে রসুলের অনুসরণের মাধ্যমে সে কি হয়? মুমিন হয়। পীরের অনুসরণ, রসুলের অনুসরণ করলে মুমিন হইবা। কাজী আজকাল তো এইটা নাই। অনেক রোজা লয়ে একটু কথা কইতে হইব। আজকে তো ইফতার খাইছি, এনে পীর মাশায়েখরা আছে, আলেমরা আছে, এগুলিকে একটু কইতে হইব। কারণ সবসময় তো সুযোগ হয় না, সামনাসামনি কথা একটা আর ইয়ের কথা আরেকটা। ঢাকাইয়া ভাষায় একটা আছে, ঢাকার মানুষ, ঢাকাইয়া যারা অরিজিনাল, তারা কিন্তু খুব খাদক। মানে এরা খাদ্য বিলাসটা খুব পছন্দ করে, তারা প্রচুর খায়। খাবারের জন্য বিখ্যাত হইল ঢাকাইয়া মানুষ। তো যারা বেশি খায় হেরা আবার এই যে দেহ সংযমের যে রোজা, আনুষ্ঠানিক যে রোজা না খায়া থাকে, যেটা অনুষ্ঠান পালন করে, এইটা খুব একটা করা পারে না। মানে নিজের তার খারাপ কোন যায় না, কেউ নিজের খারাপ করে পারে না।
তখন ঢাকায়রা যে রোজা থাকে না, এর লেগে একটা খারাপ কইব, এর লেগে জানি না কই বড় হেরা এমনি কয় যে দেখ আল্লাহ হুকুম করছে রোজা ফরজ, আমি রোজা রাখি নাই কে, অনেক বড় পাপ করে হালাইছি, আল্লাহর হুকুম ফরজ মানি নাই কে, পাপ করছি। আমি সকাল ভোরবেলা উঠা সেহেরি খাই নাই কে, এটাও আরেক পাপ করে হালাইছি। সেহেরি খাই নাই এটাও পাপ, রোজা রাখি নাই এটাও পাপ, অনেক বড় ভুল করে হালাইছি। ওখানে সন্ধ্যার সময় ইফতার না করে জাহান্নামে যাবো নিহি। রোজা রাখি নাই এক পাপ করছি, সেহেরি খাই নাই আরো বড় পাপ করছি, মানে ইফতার না করে জাহান্নামে যাবে করতে কি? এর লেগে ইফতার কর বেটা, ইফতার করি, বুঝছাস কৌশলটা কি? জাহান্নামে যাইব না, বড় শিয়ানা। ওখানকার মানুষ তো এইরকম, তাও নিজেরে কইব না যাবে ইফতার না খাই আমি জাহান্নামে যাবো নাকি? তুই কি জাহান্নামে যাবে কাছে আমার ইফতার না খায়? এরা ইফতারটা খুব কড়া করে বলে। ভোরবেলা উঠা সেহেরি, রোজা সম্পর্কে এখন একটু বলি। রোজার মূল এবং হাকিকি এবং মেজাজি, অনুষ্ঠান এবং মূল, মন দিয়া শুনবে। সিয়াম শব্দ, সিয়াম আরবি শব্দ, ফার্সিতে রোজা, বাংলায় আত্মসংযম। এখন সিয়াম, রোজা, আত্মসংযম এইটা করতে হয় প্রতিটা মানুষকে, মানুষের উপরে ফরজ, প্রতিটা ইমানদারের উপরে, মানুষের উপরে না, আমানুর উপরে ফরজ করা হয়েছে। সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাইকুম মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে তোমাদের পূর্ব, হে ঈমানদারেরা, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী বন্দের উপরে, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হইতে পারো। তাহলে সিয়াম পালন করলে কি হয়? মুত্তাকি হওয়া যায়। তাহলে সিয়াম কাকে বলে? সিয়াম শব্দের অর্থ আত্মসংযম। এখন আপনি কি সংযম করবেন? সিয়াম শব্দের অর্থই হচ্ছে সংযম। সেটা কি সংযম? সিয়াম অর্থ কি? সংযম, সংযম করা, সংযমের মাস। কি সংযম করবে? আত্মসংযম করবে। আত্মসংযম কিভাবে করা যায়? সেটা কি ভাত, পানি, মুড়ি, পান, বিড়ি, সিগারেট, ফল ফলাদি, খাদ্য খুদ্য যা আছে এগুলার থেকে বিরত থাকলে আত্মসংযম হয় না। ভাত, পানি, ফল ফলাদি, পান, বিড়ি, সিগারেট এগুলার সমস্ত কিছুর সম্পর্ক হচ্ছে দেহের সাথে। দেহকে সাস্টেইন করার জন্য, দেহকে আরাম দেবার জন্য, দেহটাকে ভালো রাখার জন্য এইগুলা অনেক কিছু গ্রহণ করতে হয়, অনেক কিছু বর্জন করতে হয়। কিন্তু আত্মসংযমের সাথে ভাত, পানি, মাছ, মাংস, ডিম, ফল ফলাদি, তরি তরকারি, খাদ্য, পান, বিড়ি, সিগারেট এগুলার কোনো সম্পর্ক নাই। তাহলে সংযম করতে গেলে কি করতে হবে? সর্বপ্রথম সংযমের সাথে কি কি জড়িত, যে কয়টা জিনিস জড়িত আমি সেগুলার নাম বলি। সর্বপ্রথম সংযম করতে গেলে করতে হবে কি? যাকাত দিতে হবে। সর্বপ্রথম, প্রথম কি? যাকাত। দ্বিতীয় কি? সেহেরি। সর্বপ্রথম দর্শনের কথা বলি, মেজাজিটা বলুন। দর্শন এলো সর্বপ্রথম যাকাত, দ্বিতীয়তে ইফতার, তৃতীয়তে সেহেরি। ইফতার আগে, সেহেরি পরে। চতুর্থতে যায়া সেহেরি ইফতার করছেন, সালাত, কদর, তারপরে যায়া ঈদ।
বুঝছেন? আর মেজাজিতে আনুষ্ঠানিক রোজায় সর্বপ্রথম সেহরি খাইবেন, পেতে বলল ওইটা শেষ রাত্রে সুবে সাদিকের আগে। আচ্ছা, তারপরে সারাদিন উপবাস রাইখা সন্ধ্যার সময় মেজাজি ইফতার করবেন। রাতের বেলা ভোরভোরায় ঘুমাইলেন কিংবা নামাজ 5 ওয়াক্ত পড়লেন, তারাবি করলেন, বাস। এখন আহেন, আপনি যারে সেহরি কোন, আপনি যাকে জাকাত বলেন, দেখি কতটুকুই। জাকাত কাকে বলে বলেন তো? আপনি বলবেন টাকাকে। কিভাবে? শতকরা 2.5%। এই শতকরা 2.5% কে ধরলো আপনাকে? আল্লাহ ধরছে, মানুষে ধরছে। আপনি তো দিচ্ছেন টাকার জাকাত। এই যে 20 রোজার পরের থেকে, এই 15 রোজার পরের থেকে প্রস্তুতি শুরু হইব জাকাত দেবার জন্য। এখন তো আমরা মার্কেটে গেছি সেদিন, এখানে জাকাতের কাপড় পাওয়া যায়, জাকাতের কাপড়ও আছে। কথা, জাকাত বলে কাপড় হয়ে গেছে ওখানে। এখানে জাকাতের কাপড়, লুঙ্গি পাওয়া যায় এবং পাঞ্জাবি পাওয়া যায়। এই বড় বড় প্রতিটা মার্কেটের কাপড়ের দোকানে আপনি দেখবেন লেখা টাঙ্গাই দিছে, এই দোকানে জাকাতের কাপড়, লুঙ্গি এবং পাঞ্জাবি পাওয়া যায়। আমি কি কর, জাকাত লুঙ্গি পাঞ্জাবি কাপড় হয়ে গেছে গা? এতদিন তো জানতাম জাকাত টাকা হয়েছে। জাকাতের কাপড় হয়ে গেছে। এটা হলো মেজাজি জাকাত, আনুষ্ঠানিক জাকাত, রূপক জাকাত। টাকার জাকাত দিবেন, টাকা শুদ্ধ হবে, টাকা পরিষ্কার হবে। জাকাত কি? জাকাত কই থেকে এলো? আরবিতে যাক্কাত, যাক্কা থেকে আসছে যাকাত। যাক্কা মানে পবিত্র, আর যাকাত মানে পবিত্র করো। যে কয় না, কাদ আফলাহা মান তাযাক্কা, কোরআনে আছে না সূরা কাদ আফলাহা, ওই ব্যক্তি সফল, মান তাযাক্কা, যে নিজেকে জাক্কা করে ফেলেছে, পবিত্র করে ফেলেছে। আর যাকাত শব্দের অর্থ হলো পবিত্রকরণ। সেই পবিত্রকরণ কিসের? টাকা রে। টাকা তো কয়দিন ধরে, মহানবীর জমানায় তো টাকা ছিল না, সাহাবীদের জমানায় তো টাকা ছিল না, ঈসা নবীর জমানায় তো টাকা ছিল না, মুসা নবীর জমানায় তো মুদ্রাও ছিল না। ঈসা নবীর জমানায় মুদ্রা ছিল, ইব্রাহিম নবীর জমানায় মুদ্রা ছিল, নূহ নবীর জমানায় মুদ্রা ছিল, টাকা ছিল না। বাবা আদমের জমানায় টাকা ছিল, মুদ্রা ছিল না। কিন্তু কোরআন তো বলতেছে প্রতিটা মানুষকে বাবা আদম থেকে নিয়ে সমস্ত নবীর উম্মতদের উপরে সালাত এবং যাকাত ফরজ। যাকাত এবং সালাতকে ফরজ করা হয়েছে। সেটা কি টাকার যাকাত? মালের যাকাত দিবেন গরিব মানুষের, টাকা গরিব মানুষের দিয়ে উপকার করবেন। নফসের যাকাত দিতে হয়। নফসের যাকাত দিতে হয় কাকে? রসুলকে। রসুলের কাছে যাকাত দিতে হয়। কিসের? নফসে। নফসের যাকাত দিতে হয় রসুলের মাধ্যমে আল্লাহর কাছে, রসুলের মাধ্যমে রবের কাছে, ওলির মাধ্যমে রবকে দিতে হয় এই যাকাত, নফসের যাকাত। নফসের যাকাত কি? সেটা হলো আমিত্ব। আর মালের যাকাত দিতে হয় হলো টাকার মাধ্যমে গরিব মানুষরে। মালের যাকাত দিবেন টাকা দিয়া গরিব মানুষে, অভাব দুঃখী দরিদ্র তাদেরকে। মালের যাকাত বড় লোকে খাইবার পারে না, মালের যাকাত ইমাম সাহেবরে দেওয়ান যায় না। কখনো তো হালি মনে হয়েছে যাকাতের টাকা ইমাম সাহেবের লেগে রেখে দেওয়া লাগে, রেখে দেওয়া লাগে। হুজুর তুমি তো আগে আইলে না, তোমার লেগে যাকাতের টাকা রাখছিলাম। ইন্না লিল্লাহ, আমারে কয়দিন যে যাকাত খায় হ্যাঁ ইমাম হইতে পারে? ইমামের জন্য যাকাত হারাম, ইমামকে যাকাত দেওয়া যায় না, ইমামের জন্য যাকাত হারাম, মুয়াজ্জিনের জন্য যাকাত হারাম। আর যাকাত খায়া কোনোদিন ইমাম হন যায় না। ওখানে তো বেশিরভাগ যাকাত খায়া পইরাই মূল্য হইবে লইছে।
তীরের মতো যায় কইল যায় বিনবু আমার কথা বলেন। জাকাত খাইয়া ইমাম মন যায়, ফেতরা খাইয়া ইমাম মন যায়, চামড়ার টাকা খাইয়া ইমাম মন যায়। আমি তো দেখতেছি সমাজে এখন 99-90% এই জাকাত ফেতরা আর চামড়ার টাকা খাইয়া ইমাম হইতেছে। ইমামকে জাকাত দেওয়া যায়? হারাম না, ইমাম জাকাত খাইতে পারে না। মুয়াজ্জিনকে জাকাত দেওয়া যায় না। মুয়াজ্জিন মানে কি বলবো, সব বলবো। মুয়াজ্জিন কি ডাকে, কারে ডাকে, যে ডাকেন কি ডাকেন জানেন? এর জন্য যাক্কা মানে পবিত্র, যাকাত মানে পবিত্র করণী। সেটা কি? নফসকে, নফসের যাকাত দিতে হয়। সেটা কি? আমিত্ব। আমিত্ব কি? খান্নাস রূপী শয়তান, কামনা। এই কামনাটাকে রাসূলের কাছে বিসর্জন দিতে হয়। এই কামনাটাকে নিয়ে দিতে হয় যে এই যে দয়াল রাসূল আমি আপনার কাছে দিলাম, এই কামনার জিহ্বাগুলাকে, কামনার মাথাটাকে আপনি কাইটা দেন। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার লাইন আছে। উনি ওনার গুরু সম্পর্কে, যে মহাদেব সম্পর্কে বলতেছে, আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশা, সর্বনাশ করে দাও। সর্বনাশ কাকে বলতেছে? যে সংহার কর্তা শিব শঙ্করকে, বাবা মহাদেবকে সে সর্বনাশ করে, সে সব ধ্বংস করে। তো উনাকে বলা হয় কি? যে বিনাশক। কি বিনাশ করে? সমস্ত কাম, ক্রোধ, লোভ, হিংসা আমার সকল নিয়ে বসে আছি, তপস্যা করতেছি, বই রইছি আমি তোমার অপেক্ষা। হে শিব শঙ্কর, হে আমার মুর্শিদ, ওগো আমার গুরু, ওগো আমার রাসূল, তুমি কোন সময় আসবা আইসা আমার এই সর্বনাশ করে দিবা? মানে শুধু আমাকে রাইখা আমার যে লোভ, হিংসা, কামনা, বাসনা, চাওয়া পাওয়া, মোহমত, মাৎসর্য যা আছে সব কয়টার মাথাগুলাকে একটা একটা করে কাইটা দিবা, জিহ্বাগুলাকে কাইটা দিবা। তখন আমি থাকবো, আর কিছু থাকবো না। আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশা, আমার সর্বনাশ করে দাও। আমার তো কেউ সর্বনাশ করবার চায় না। ওইটারে বানাই লইছে কি? এক লাইন লেখা পারবি? সেই ক্ষমতা আছে রে? না। তাহলে এই যাকাত দিতে হয় আমিত্ব। এটা হলো হাকিকি যাকাত। যাকাত দিছেন, যাকাত দেওয়ার পরে হইব কি? ইফতার আসবে। কি ইফতার? ইফতার মানে কি? ইফতার শব্দের অর্থ কি? ইফতার শব্দের অর্থ হাকিকিতে, আসলে মূলে ইফতার শব্দের অর্থ হচ্ছে আমিত্বকে ত্যাগ করা। আমিত্ব ত্যাগ হওয়াকেই বলা হয় ইফতার। খান্নাস রূপী শয়তান বর্জন করাকে বলা হয় ইফতার। এর জন্য আল্লাহর হাবিব বলছে হাদিস শরীফে, মহানবী বলছে, এবং আল্লাহ যে যত তাড়াতাড়ি ইফতার করতে পারে, যে উম্মত, যে বান্দা, যে মুরিদ যত তাড়াতাড়ি ইফতার করতে পারে সে আল্লাহর কাছে তত প্রিয়। এখন এইটা যদি আপনি এই যে মেজাজি রোজা, আনুষ্ঠানিক যে রোজা, এই যে মাগরিবের আজান দিলে যে ইফতার করে, এই ইফতারের লগে মিলান যে ঠিক আছে তাড়াতাড়ি ইফতার করে ভালাই, হাদিসে আছে, কোরআনে আছে, তাড়াতাড়ি জলদি জলদি ইফতার করে, ইয়াল্লাহ সোরা সোরা, ইয়াল্লাহ সোরা সোরা ফুতুর, ইয়াল্লাহ সোরা সোরা ফুতুর। তখন সোরা সোরা করে হালেন, তাড়াতাড়ি করে হালাইলেন, মিলে। কিন্তু মিলে হাকিকির সাথে যে যত তাড়াতাড়ি ইফতার করে, যে যত তাড়াতাড়ি নিজের অন্তর থেকে, নিজের নফস থেকে আমিত্বকে, খান্নাস রূপী শয়তানকে বর্জন করতে পারে, সে তত তাড়াতাড়ি ইফতার করবে। আল্লাহর কাছে সে তত প্রিয়। যদি যৌবনকালে ইফতার করে ভালান, আপনি রবের কাছে সবচেয়ে প্রিয়। আপনার রব আপনাকে ঢাইলা দিব, উত্তা কইরা দিব। ইফতারটা তো করতে হবে। মুর্শিদ দিব না মানে তো দিবার লেগেই বয়ে রয়েছে। রসুল দিব না মানে রসুল দিবার লেগে আইছে। সে তো দাতা, সে পাত্র পায় না দিব। ইফতার হয়ে গেছে, হ্যাঁ, তখন হইল সেহরি। তখন হইল সেহরি। জাকাতের আরেকটা হাকিকি দর্শন বলি, খাজা বাবার কিতাব, কিতাবের নাম হইল মাকতাবাত শরীফ। সেই কিতাবের মধ্যে লেখা আছে যে মহানবী
খাজা বাবাই বলতেছে, খাজা বাবার যে প্রধান দ্বিতীয় খলিফা হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বাবাকে, যে কুতুবউদ্দিন জানিয়া রাখো যাকাত দুই প্রকার, একটা হলো হাকিকি, একটা হলো মেজাজি। হাকিকি যাকাত হচ্ছে নফসের দিতে হয়, আর মেজাজি যাকাত হইল সম্পদের দেওয়া লাগে। যে সুফি, যে সাধক, যে ফকির, তার লেগা এই মেজাজি যাকাতটা কেমন হবে জানো? আনুষ্ঠানিক মালের যাকাতটা। আর সাধারণের লেগে কেমন হবে? তখন সে বলতেছে সাধারণ মানুষ দিব হইল মালের যাকাত 100 টাকার মধ্যে 97.5 টাকা নিজের লেগে রাখবো, 2.5 টাকা দিব মানুষরে। আর সাধকের লেগে হইলো 100 টাকার মধ্যে 2.5 টাকা রাখবো নিজের লেগে, আর বাকি 97.5 টাকা দিয়ে দিব মানুষের। মানে এই সাধক পূজা বাইর করেন। পাইছেন নি পীর সাহেব আর খাদেম সাহেব? এটা তোরা পাইছ? 2.5 টাকা রাখা 97.5 টাকা না। আর যে নাকি নিজের আমিত্বরে বিসর্জন দেয়া দিছে, হ্যাঁ তো কিছু নাই, এর লিগে আল্লাহর ওলিগো কিচ্ছু থাকে না। খাজা বাবার কিচ্ছু নাই। আমার বুদায়াল বাবা জাহাঙ্গীরের জবান মুবারক আমি শুনছি, বাবা জান বলছে খাজা বাবা উনি অনেক ধনীর ছেলে ছিলেন। ওনার ডাক নাম হলো হাসান আলাম্পানা, বাপ দাদার দেওয়া নাম। জানেন? জীবনও শুনেন নাই। ওনার বড় ভাইয়ের নাম হলো হুসাইন আলাম্পানা। হুসাইন আলাম্পানা আর হাসান আলাম্পানা, এই তাদের অনেক সম্পদ ছিল। দুই ভাইয়ের সম্পদ। যখন খাজা বাবার সমস্ত সম্পদ বিক্রি করছে, বিলায় দিছে মানুষকে, কিছু বিক্রি করছে আর বিলায় দিছে, মানুষকে খাওয়াইছে। লাস্টে ওনার একটা ওই যে চাকরি ছিল, যে আটা পিসত, সেইটা পর্যন্ত দিয়া যখন সে শূন্য হয়ে গেছে, তখন বলছে আমি এখন চললাম আমার মুর্শিদ কেবলা ও কাবা খাজা ওসমান হারুনি বাক্কার কাছে। খাজা ওসমান হারুনি বাক্কা, খাজা ওসমান হারুনি চিশতি, ওনার কাছে, ওনার দরবারে। বাবা খাজা বাবার মুর্শিদ খাজা ওসমান হারুনি চিশতি ছিল অনেক বৃদ্ধ, বয়স্ক ছিল। খাজা বাবায় তার মুর্শিদে ওই গরম পানি লাগতো হাত পা ধুইতে। উনি ওই এক কাইখা চুলে যেটা বহন করে নেওয়া যায় সেটা সবসময় মাথায় বহন করতো। চান্দির চুল পড়ে গেছিল, এই চুলা বাইতে বাইতে, পীরের চুলা বাইতে বাইতে, বুঝছেন? তাহলে এই হাসান আলাম্পানা খাজা বাবার নাম। পরে সেন মুর্শেদে নাম দিছে মঈনুদ্দিন হাসান। ওই যে হাসান আলাম্পানা, মঈনুদ্দিন হাসান সঞ্জারি আল হুসাইন ওয়াল হাসানি। মঈনুদ্দিন হাসান চিশতি, তরিকার চিশতি। বাপদাদার নাম হাসান, রাখা নাম হাসান। এখানে মঈনুদ্দিন এটা দিছে কে? খাজা বাবার মুর্শিদে খাজা ওসমান হারুনি বাক্কা। আর এই খাজা বাবার নামের সাথে নাম মিলাইয়া রাখছে মা মাহিনু। খাজা বাবার যে স্ত্রী, ছোট স্ত্রী কৃষ্ণা তেওয়ারি, যার নাম ছিল, রাজকুমারী ছিল। 92 বছর বয়সে খাজা বাবা যে বিবাহ করেছেন, যে বিবাহ তার মুর্শিদ করাইছে, খাজা বাবাই করে নাই, তার মুর্শিদ উসমান হারুনি বাক্কা করাইছে। আর ওই বিবাহের মধ্যে স্বয়ং মহানবী উপস্থিত ছিলেন, মহানবী নিজে করাইছে। এই জন্য খাজা বাবা বলছে যে আমার মুর্শিদের দেওয়া উপহার তোমার এই ছোট মা। এর জন্য খাজা বাবার মাজারের সামনে, খাজা বাবার মাথার সামনে, মাথা মুবারকের সামনে মামা হিনুরের রওজা মুবারক। এখন ইয়েরা বলছিল, ভক্তকে বলছে যে বাবারা আমি পর্দা করার পরে তোমার মায় যখন পর্দা করবো, তোমার মায়ের আমার মাথার সামনে রাখি। তখন অনেক ভক্তের মনে কুই লাগছে যে বাবার মাথা, খাজা বাবার মাথার সামনে মায়ের রাখবো। তখন বলছিল বাবা এটা আমাকে। তখন বলছে বাবা রে, তোমরা তো দেখতেছ মামা উনি আমার স্ত্রী, কিন্তু তোমরা এটা জানো যে উনি আমার মুর্শিদের দেওয়া উপহার, আল্লাহর হাবিবের দেওয়া উপহার, মহানবীর দেওয়া উপহার। মহানবী এবং খাজা ওসমান হারুনি বাক্কা আমার মুর্শিদ আমাকে বিবাহ করাইছে। উপহার কোনোদিন পায়ে রাখে না, পায়ের নিচে রাখে না, মাথায় রাখে। উপহার রাখে মাথায়, আমার মাথার সামনে রাখো। এর লেগে অনাজমি শরীফে যদি কেউ যায় দেখবো খাজা বাবার
মাথা মুবারকের সামনে মা মাহিনুরের রওজা মুবারক। পরে অনেক কষ্ট লাগছে এক রাজা শাহজাহান সাহেবের, যে তাজমহল বানাইছে, হ্যাঁ আবার একটা দেওয়াল করে দিছে মোটা, খাজা বাবার মাথার সামনে মায়ের ওই থাকবো, ওই মাঝখানে যে গ্যাপ এনে দেওয়াল করছে। কিন্তু উনি আবার হেয়ার প্রেমিকার লেগে তাজমহল বানাইলে কোনো কিছু দোষ নাই। আরে বাবলি, কই যাইবেন আপনি? খাজা বাবার মেয়ে খাজা বাবার রওজার পাশেই আছে। খাজা বাবার মেয়ের নাম আসমাতুল্লাহ। কয়জনে জানে? আমিও জানি না। আমার দয়াল বাবা কালান্দার জাহাঙ্গীর বাইমান আল সুরেশ্বরী ওয়াফিয়ান হুম আমাকে জানাইছে। এবং বাবা জাহাঙ্গীর বলেছে, একদিন বাবা জাহাঙ্গীরের আওলাদগণ আমার পরম পূজনীয় প্রেমের যে স্থান মন্দিরে যারাদের বসবাস, সেই মুর্শিদে আওলাদগণ আমার দয়াল বাবারে জিজ্ঞেসে, বাবা তুমি একটু কও তো, আজমির শরীফে তোমারে বেশি আজমির শরীফের খাদেমরা ইজ্জত করে না আমাদের দেশের প্রেসিডেন্টরে করে? ওই সময় আমাদের দেশের প্রেসিডেন্ট ছিল এরশাদ সাহেব। তখন বাবা বলছিল যে এই কথা কয় না, বাবা জাহাঙ্গীর এমন সম্মান ইজ্জত করে আজমির শরীফে, ধা খায়া যাইবেন। কেন? তারা জানে বাবা জাহাঙ্গীরকে। বাবা জাহাঙ্গীরের ওয়াজ শুনলে, বয়ান শুনলে চারা সুদ্ধা নাচত। সে ফার্সি, আরবি, উর্দু, হিন্দি, ইংলিশ মস্ত। আর ওনার মতো এইরকম ই তো কেউ জানে না, আমার বাবা জানের মতো। তো যাই হোক, আমি যেটার মধ্যে ছিলাম, যে খাজা বাবা বলছে কি যাকাত হইল 2.5 টাকা রাইখে 97 টাকা দিয়ে দিতে। যাকাত দেয় না। ইফতারও কইলাম, অন আপনারা মেজাজ ইফতার বানাইছেন, এই যে আমরা আজকে করলাম না, আমরা রোজা রাইখে ইফতার করলাম। আমার ইফতারে কি কি? কাঁঠাল, আপেল, মালটা, তারপরে আনারস, তারপর তরমুজ, আঙ্গুর, তারপরে ঘুমনি, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, তারপরে ছোলা, মুড়ি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধইনা পাতা থাকে, রুয়াবজা শরবত, লেবু শরবত। এটি হলো ইফতার। এটি কি ইফতার? ইফতার। আচ্ছা, ওই যে যেরকম করলাম জাকাতের কাপড় বাইরেছে, ওইখানে জাকাতের কাপড়, লুঙ্গি, আবার ইফতার আমরা কি বানাইছি? আলুর চপ, বেগুনি। ইফতার অর্থ কি আলুর চপ, বেগুনি, ফুরুলি? আলেম সমাজকে কেন জিজ্ঞেস করলেন না? যেটা আমার মুর্শিদের প্রশ্ন। আমার মুর্শিদ আওলাদ বাবা বেদম মারসি আল জাহাঙ্গীর আমাকে এই প্রশ্নটা সেদিন করতে বলছে, এবং বাবা জান নিজেও করছে, যে বাবা তাদেরকে জিজ্ঞেস করেন। আমি আপনাকে জিজ্ঞেস করি, খাদেম সাহেব আপনি তো মাওলানা মানুষ, এই যে পীর সাহেবরাও জিজ্ঞেস করি, ইফতার অর্থ কি? বেগুনি, ফুরুলি, পিয়াজু, কিংবা এই মুড়ি ভর্তা কি ইফতার অর্থ? কি মুড়ি ভর্তা? ইফতার অর্থ কি মুড়ি ভর্তা, শরবত, খেজুর এগুলা? কিংবা আমি সৌদি আরবে থাকছি, ইফতারের মধ্যে সৌদি আরবে দেয় একটা মালটা, একটা আপেল, 1 প্যাকেট খেজুর আর খেপসা। তাও খেপসার মধ্যে সেটা আমাদেরকে দেয় উনুস ফাহাম কিংবা উনুস মেহেদি। খেপসা অনেক প্রকার আছে, আবার ই আছে। খেপসা ইফতার অর্থ কি? খেপসা ইফতার অর্থ কি? মুড়ি ভর্তা ইফতার অর্থ কি? ভাজা পোড়া? তাহলে ইফতার অর্থ কি? আজ পর্যন্ত মুসলমান সমাজ এটা জানছে জীবনে? জানছ? শুনছ? তুমি শুনছ যে ইফতার অর্থ কি? আপনার ইমাম সাহেব জিজ্ঞেস করেন জানার জন্য, যে হুজুর একটা জিনিস জানতে চাই, ইফতার শব্দের অর্থ কি? ইফতার শব্দটার অর্থ কি? যাকাত শব্দের অর্থ তো পাইলাম, যাক্কা মানে পবিত্রকরণ, যাকাত মানে পবিত্রকরণ, আর যাক্কা মানে পবিত্র। যাক্কা থেকেই যাকাত। তাহলে প্রতিটা শব্দের অর্থ আছে। ইফতার এটা তো ফার্সি শব্দ, আরবিতে বলা হয় ফতুর। ফতুর, ফতুর শব্দের অর্থ দুপুরের খাবার, রাতের খাবারও, দুইটারই ফতুর শব্দের। হ্যাঁ, ফতুর অর্থ হলো রাতের খাবার। আর গাদা, গাদা মানে দুপুরের খাবার। আরবিতে বলে আমরা গাদা,
যাও দুপুরে আপনি যদি এটা বাংলাদেশে গাদা গাদা চটকানা হয়, এই বেটা কি এর গাদা গাদা। আমাকে দেশে বান্দর কই আমরা মানকি রে, ইংরেজিতে যেটা মানকি কয়, এই যে বান্দর বনের পশু। সৌদি আরবে মানুষের নাম রাখে আবু বান্দর। আমি তো হাসতে হাসতে শুয়ে পড়ছি, কি কয় বান্দর আবার মানুষের নাম। আসলে তোমার এনে বান্দর যেটারে বুঝায়, ওহনে বান্দর সেটাকে বুঝায় না। এটাকে আরবিতে কি বলো? চোখ। আরবিতে চোখ কও? আরে না, আমি বাংলায় চোখ, হিন্দিতে উর্দুতে আখ, আখ মারে কয় না, আখ আখ সে দেখো, আখ সে দেখো। আচ্ছা, আর তোমরা বাংলায় কো চোখে দেখো, ইংরেজিতে কি কয় এটারে? আই, আই বলে না। আরবিতে কি বলে? আইন। আইন অর্থ চোখ। আইন চোখ, আই চোখ, আখ চোখ, চোখ ও চোখ, জিনিস তো একই। ভাষা ভেদে অনেক চাইনিজরা কি কয়, চায়নায় গেলে তামিলরা কি কয়, ফ্রান্সিরা কি কয়, রাশিয়ানরা কি কয়। আচ্ছা, এই যে দাঁত, এটারে কি কও? দাঁত। হিন্দি উর্দুতে কি কয়? দাঁতই কয়। আচ্ছা, আরবিতে কয় সিন। এই যে সিন দেখেন না, দাঁতের মতো দাঁতালা, আরবিতে দাঁতের আরবি হলো সিন। আচ্ছা, এই যে চুল, হ্যাঁ, আমাকে আবার কি মাথার উপরে টারে চুল, নিচের টারে মানুষ বাংলাদেশে কয় বাল। আর ইন্ডিয়া পাকিস্তানে যাও, ওরা মাথারটাও বাল, নিচেরটাও বাল। মানে যে শরীরে যত কুসম থাক, চুল থাক, সবই বাল। কিন্তু আমাকে হেন আবার এটা হলো দাড়ি, এটা হলো চুল, এই তো যা হিসাব। আরবিয়ানরা এটারে কি, আরবিতে কি চুল কয়, হিন্দি ইন্ডিয়ান পাকিস্তানিরা তো এটা বাল কয়। ইংরেজরা ইংল্যান্ডে আমেরিকা এটারে কি কয়? হেয়ার। হেয়ার কয় না? আচ্ছা, হেয়ার সেলুন। আরবিয়ানরা কয় শার, আরবিতে শার। শার মানে হচ্ছে চুল। এটা কি? মাথা। अच्छा बांग्लादेश सीमाना पार हो या पाकिस्तान जान बोले शेर दर्द कर रहा है यार, शेर में दुखान हो रहा है, शेर। अच्छा इंग्लैंडे जाओ यार को हेड, हेड बना अमेरिकन का हेड। अच्छा आरबे जान এটারে বলা হয় রাজ, রাজ অর্থ মাথা। তাহলে একই জিনিস ভৌগোলিক সীমানা পাল্টাইলি নাম আলাদা হয়ে যায়। এটা হ্যান্ড, বাংলায় হাত, ইন্ডিয়ান ইয়েরা বাংলায় হস্ত বলি, ইন্ডিয়ানরা হাত বলে, পাকিস্তানরা হাত বলে, হাত মিলাও জি, হাত লেগে आओ জি। ইংরেজরা হ্যান্ড বলে, আরবিয়ানরা বলে ইয়াদ, ইয়াদ অর্থ হাত। ওই যে কোরআনে আছে ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। তাহলে জিনিস তো বাবা সবই এক, ভৌগোলিক সীমা রেখা পাল্টাইলে ভাষার ভিন্নতা। তো যাকাত তো সবার লিগে, যাকাত কি খালি আরবিয়ান মুসলমান বলি গে? আরে যাকাত সৃষ্টি জগতে সকল আমানুদের জন্য, যত আমানু আছে। তাইলে এখন ইফতার শব্দের অর্থটা আপনি জানেন না? জানেন না। যাকাত শব্দের অর্থ কিন্তু আমি কইছি, ইফতার শব্দের অর্থ হচ্ছে আত্মশুদ্ধি। আত্মশুদ্ধিকে বলা হয় ইফতার। ইফতার সব ফুতুর অর্থই হচ্ছে আত্মশুদ্ধি। আত্মশুদ্ধিকরণকেই বলা হয় ইফতার। আচ্ছা ইফতারের পরেই আসে সেহেরি। সেহেরি, সেহেরি কি? সেহেরি শব্দের অর্থ কি জিজ্ঞেস করেন, আর এটার সময় উঠে ডাকেন আল্লাহুম্মা আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নাশুর। উঠুন মা বোনেরা, উঠুন উঠুন, আর ঘুমাবেন না, উঠুন। রোজাদার মা বোনেরা উঠুন, আল্লাহর বন্দা বান্দিরা উঠুন। মসজিদে ডাকতাছে আল্লাহর বন্দা বান্দি।
সেহেরি পাক করুন, সেহেরি পাক করার সময় হয়েছে। সেহেরি পাকানো যায়? সেহেরি কি পাক করার জিনিস? সেহেরি কি ঝাল বেশি হয়? আজকে সেহেরি তো কেটে এত ঝাল বেশি, তো লবণে ঠেলায় খাই পারি না। সেহেরিতে লবণ বেশি হয়, ইফতারে ঝাল বেশি হয়, ইফতার পুইরা হালান, ইফতারে লবণ বেশি হয়। ইফতারে কি লবণ বেশি হয় কোনোদিন? ইফতারে লবণ আছে, ইফতারে ঝাল আছে, ইফতারে ভাজাভাজি আছে, পোড়া আছে। এই যে আজকে পেঁয়াজ ওটা একটু পুইরা হালাইছে, একটু পোড়া হয়ে গেছে, ইফতার পুইরা হালাইছে। ইফতার পুরো যায় না বাবা, সেহেরি পাকানোর জিনিস না। সেহেরি শব্দের অর্থ হলো আত্মবল। ইফতার শব্দের অর্থ কি বললাম? ইফতার শব্দের অর্থ হলো আত্মশুদ্ধিকরণ, আর সেহেরি অর্থ হইল আত্মবল। এই আত্মবলে বলিয়ান হও। আত্মবল কি? আত্ম মানে নিজে, মানে নফসে, বল মানে শক্তি। সেটা কিসের শক্তি? যে এই নফস সে তার নিজের বল শক্তি নিয়ে সে কি করবে? খান্নাস শয়তানের সাথে জিহাদ করবে। কি? আমি লোভ করব না। এই শক্তিতে, এই বলে, আত্মবলে, নিজের নফসের এই ইচ্ছা সে ধীর থাকবে, অটল থাকবে, মরবে না, স্থির থাকবে। এটা কি বলা হয়? ধৈর্য, সবুর। সবুর করে এখানে না যত লোভনীয় পণ্য আসুক আমি যাব না, সেটা হোক সম্পদ, হোক নারী, হোক যা কিছু থাকে, আমি যাব না, হিংসা করব না, এইখানে স্থির থাকা, অটল থাকা, আত্মবলে বলিয়ান হওয়া। ক্রোধ করব না, অহংকার করব না, কাম করব না, অন্যের সম্পদ মাইরা খামু না, ঘুষ খামু না, সুদ খামু না। এটাকে বলা হয় সেহেরি, আত্মবলে বলিয়ান হওয়া। আর ওখানে আপনারা সেহেরি বানায় লিছেন গরম ভাত, গুস্তের তরকারি, মুরগির গুস্তের তরকারি, ডাল, দুধ কলা দিয়ে সেটকায়া ভাত, তাই না? আরো কত কিছু। এটিকে সেহেরি বানায় লিছেন। এটি মেজাজি সেহেরি। আপনি কম হুজুর, যা আপনি কই আছে? এই আত্মবল কি আছে যে না এখানে যাবো না, এর থেকে সরে যাবে, সুদ খামু না, ঘুষ খামু না, গীবত করুন না, চুগল ঘুরি করুন না, অন্যের সম্পদ আত্মসাৎ করুন না, অন্যের কষ্ট দিব না, মানুষের সম্পদ মাইরা খামু না। এই আত্মবল নাই। যখনই সেহরি হয়ে গেল, আত্মবলে আপনি বলিয়ান, তখনই আপনি সালাতে সম্পৃক্ত। মানে কি? সালাত শব্দের অর্থ সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা। কার সাথে সংযোগ? কার সাথে যোগাযোগ? রসুলের সাথে সংযোগ, আল্লাহর সাথে যোগাযোগ। আর ওখানে আপনি কি করতেছেন? কার লগে যোগাযোগ করতেছেন? কার সাথে সংযোগ? আপনি মোল্লার লগে যোগাযোগ করবার লইছেন ডেইলি, রসুলের লগে যোগাযোগ তো আপনার নাই। সেই তোরা মোল্লার লগে যোগাযোগ করতেছিস না ডেইলি? মসজিদে 5 বার যাইতেছিস, এই ডেইলি 5 বার যাবি রসুলের কাছে। আর সাহাবাই কেরামরা প্রতিদিন রসুলের কাছে 5 বার যাইতো আর আইতো। যারা দাইমি সালাত না করা পারতো। সালাতও তো 2 প্রকার, একটা দাইমি যে সালাতের কথা কুরআনুল মাজিদে আছে, আর একটা হলো মেজাজি যেটার কথা হাদিস শরীফ আছে, ওয়াক্তি। ওয়াক্তি সালাত, ওয়াক্তি করা সহজ, দাইমি করা অনেক কঠিন। এর লেগে যারা দাইমি করতে পারতো না, সর্বক্ষণ রসুলের সাথে থাকতে পারতো না, রসুলের সাথে যোগাযোগ স্থাপন করতে পারতো না, তারা দিনে কমপক্ষে 5 বার রসুলের কাছে যাইতো আর আইতো। আর আমরা তো মাসে 1 বার হাজা ওই কষ্ট হয়ে যায়। ডেইলি 5 বার মোল্লার লোক আইবার লইছে, স্যার যাইবার লইছে। তবে সংযোগ করস মোল্লার লোক, আল্লাহর লগে যোগাযোগ কর না, রসুলের লগে সংযোগ কর, আল্লাহর লগে যোগাযোগ। এটা কয় সালাত। সালাত কায়েম হয়ে গেছে, যাকাত আদায় হয়ে গেছে, ইফতার হয়ে গেছে, সেহেরি হয়ে গেছে। সেহেরি মানে আত্মবলে বলিয়ান, ইফতার মানে খান্নাস রূপী শয়তান দূর হয়ে গেছে। তখনই আয়সা যায় কদর। কদর মানে কি? লাইলাতুল কদর। লাইল মানে রাত, কদর মানে হচ্ছে শক্তিশালী। শক্তিশালী, শক্তির রাত যেটা, তাকেই বলা হয় লাইলাতুল কদর। আত্মদর্শনের রাতটাই হচ্ছে শক্তির রাত। যখন আপনি আত্মবলে প্রচন্ড শক্তিশালী, তখনই তো আপনার কদর হবে, মানে সাক্ষাৎ হবে। কার সাথে? নফসের সাক্ষাৎ হয়
জাগ্রত রূহের সাথে, জাগ্রত রূহের সাথে। রূহ সবার মধ্যেই আছে, কিন্তু এটা বীজ রূপে, ঘুমন্ত রূপে, সুপ্ত রূপে, গুপ্ত রূপে। যখন ওই রূহ এই সিয়ামের মাধ্যমে, এই যাকাতের মাধ্যমে, এই সেহেরির মাধ্যমে, এই ইফতারের মাধ্যমে, এই সালাতের মাধ্যমে জাগ্রত হয়, প্রকাশ হয়, বিকাশ হয়, যখন সে সাক্ষাৎ দান করে, রূপ ধারণ কইরা, তখনই বলা হয় ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর আমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহি মিন কুল্লি আমরিন সালাম সালামুল হাত্তা মাতলা ইল ফজর। তাহলে এই যে বলতাছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমাকে একজন প্রশ্ন করছে, আমরা তো জানি রূহ একবার, এই নাম জানি কি, হ্যাঁ, এইখানে আমি গত রোজা মানে গত রোজার প্রথমের দিকে আমি একটা ভিডিও দিছি ইউটিউবে রোজা সম্পর্কে। সেই ভিডিওর থাম্বনেলটা হচ্ছে, থাম্বনেলের লেখাটা, শিরোনামটা হচ্ছে রোজা, সেহরি, ইফতার, যাকাত এবং কদর বিষয়ক আলোচনা পর্ব 2। এই দ্বিতীয় পর্বের মধ্যে একজন কমেন্টস করছে, তার আইডির নাম হচ্ছে চৌধুরী কিচেন আইডি। এটা একটা চ্যানেল, যে চৌধুরী কিচেন প্রশ্ন করেছেন উনি আমাকে, আমি তো শুনেছি রূহ নাকি একবারই নাজিল হয়েছিল। তাহলে আপনার কথায় বোঝা যাচ্ছে প্রত্যেক শবে কদরের রাতে নতুন করে রূহ নাজিল হয়। প্লিজ দয়া করে প্রশ্নটার উত্তর দিবেন। আসলে উনি প্রশ্নটা বুঝতে ভুল করছে। রূহ প্রতিটা মানুষের মাঝে বীজ রূপে দেওয়া থাকে। নফসের নিকটেই রূহের অবস্থান, জাত রূপে। আল্লাহ জাত রূপে 3 জায়গায় থাকে। এই সমস্ত রহস্য জগৎ এবং সৃষ্টি জগতের মধ্যে 3 জায়গায়, একটা হলো জিনের অন্তর, একটা হলো মানুষের অন্তর, আর একটা হলো লামাকান। তো জিন এবং মানুষের অন্তরে আল্লাহ রূহ রূপে যে থাকেন, সেটা হলো বীজ রূপে, সুপ্ত রূপে, গুপ্ত রূপে, ঘুমন্ত রূপে। এই বীজ রূপী রূপে গাছ রূপ ধারণ করাইতে হয়। এই ঘুমন্ত সুপ্ত যে রূপ তাকে জাগ্রত করতে হয়, সুপ্তকে প্রকাশ করতে হয়, বিকশিত করতে হয়। কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, সেহরির মাধ্যমে, ইফতারের মাধ্যমে, কুরবানির মাধ্যমে, হজের মাধ্যমে। এই মাধ্যমে রূহকে কি করতে হয়? জাগ্রত করতে হয়। ঘুমন্ত রূহকে, সুপ্ত অবস্থায় যে রূহ, যাকে আমরা কাম ক্রোধ, যে কামনার জাল দিয়ে ঢেকে রাখছি, সেই রূহকে জাগ্রত করতে হয়, প্রকাশিত করতে হয়। আর যেদিন প্রকাশিত হইয়া সে দেখা দেয়, দর্শন দান করে, ওই দিনটাকেই বলা হয়েছে কদরের রাত, মানে নাজিল হওয়া। নাজিল মানে কি? নাজিল করা মানে প্রেরণ করা। আপনি সামনে প্রেরণ হইল, আসলো, দেখা দিল। এইটা রূহ সবার আগে থেকেই থাকে, কিন্তু যখন প্রকাশিত হয় তখন বলা হয় কদর। প্রকাশের আগে কি কদর বলা হয় না, নাজিলও বলা হয় না। এই জন্য দেখবেন অহনে মৌলবীরা ব্যবসার লেগে তাকু, ফায়দার লেগে, আর তো তাকে ফায়দা ছাড়া কথা কয় না। কারণ এই যে রোজার মধ্যে এত কিছু করে ফেলেছে, তারা বিনা করলে রোজ এমনও ইউটিউবে দেখি বড় বড় মৌলবী সাবরা ই দেয়, যে ওয়াজ দিছে, তারা বিনা করলে বলে রোজাই হইব না। রোজার সাথে তারাবির কি সম্পর্ক? রোজা হইলো ফরজ, তারাবি হইলো সুন্নত, তাও আবার এই সনদ নাই ওই রকম কোনো, মাত্র 2 হান হাদিসে পাওয়া গেছে। আবার তাও আবার ধাক্কা ধাক্কি, 8 টাকা 20 টাকা, 8 টাকা 20 টাকা, 8 টাকা 20 টাকা। আচ্ছা, ধাক্কা ধাক্কি করছে। এরপরে আবার আহে সূরা তারাবি খতম তারাবি, সূরা তারাবি খতম তারাবি, সূরা তারাবি খতম তারাবি। ধাক্কা ধাক্কি তো শেষ নয় বাবা। রোজা লয়ে এত ধাক্কা ধাক্কি নেই, তারাবি লয়ে যত ধাক্কা নেই। তারাবির কথা এত ডাকডোল পিটায় এখন এটা করতেই হবে, না করলে কি হবে না, কারণ তারাবি সুন্নত। আচ্ছা, 2 দিনের সুন্নতে এত পেশার, এত জোর, এত কিছু। আর মহানবী হেরা পর্বতে 2500 ফিট উঁচায় জাবালে নূর পর্বতে দীর্ঘ 15 বছর 1 মাস 19 দিন, মানে 15 বছর 2 মাস
মুরাকাবা মুশাহিদার যে ধ্যান করছে সেইটার কথা তো মোল্লারা কোনোদিন কই না। 15 বছর 2 মাস বেশি না 2 দিন বেশি? কিরে 15 বছরেরটা কই না, 2 দিনের তাহলে এত পারাপারি কে? কারণ এখানে স্বার্থ আছে। কি স্বার্থ আছে? ঢাকা শহরে যদি 1 লাখ মসজিদ থাকে, প্রতিটা মসজিদে 2 জন করে হাফেজ লাগে খতম তারাবি পড়াইতে। 1 লাখ মসজিদে 2 লাখ হাফেজ হইল নি হ্যাগো কর্মের ব্যবস্থা। আবার ওই হাফেজ সাহেবরা ঢুকলে টাকা আলাদা আছে, আমাকে মাদ্রাসা টাকা দেন, আমাকে দেন, আমাকে দেন, সব আছে। আমার পিছনে নামাজ পড়লে সারা মাস কেমন লাগলো, আমাকে এখান থেকে তৈরি করছে দেখে। হ্যাঁ, এর লেগা হেরা পর্বতে তো জাকাত সিস্টেম নাই, এর লেগা তো নাই। আমাকে এনে ঈদ করে 2টা, রোজা আর কুরবানি। আর সৌদি আরবে ঈদ কটা জানো? 3টা, রোজার ঈদ, কুরবানির ঈদ, আরেকটা খুব জাঁকজমক করে করে। সেটা কি জানো? সেটা হলো ন্যাশনাল ডে, যেদিন তাদের স্বাধীনতা দিবস। এটাকে বলে ঈদে বাতুনি। ঈদে বাতুনি, এই বাতুনির ঈদ, এটা সব দেশে করে 26শে সেপ্টেম্বর। সৌদি আরবের ঈদে বাতুনি 4-5 দিন ধরে লাইটিং করে জাঁকজমক গান। ঈদ মানে কি? খুশি। খুশি কি? যেই খুশিটা বারবার বছর শেষে একদিন তোমার সামনে আসে। যেরকম আজকে আমার জন্মদিন, 1 বছর পরে আজকে এই দিনটা এলো না, মানে এটা একটা ঈদের মতো আমার জন্য, যে খুশি। এই খুশিটা গত বছর ফিরে আসছে। যেরকম যে রোজা প্রতি বছর ফিরে আসে, রোজার পর একটা ঈদ থাকে, সেইটা। তাহলে কদর যার হয় তার জন্য হইলো খুশি। আর কদর কি? কদরের রাতে কি নাজিল হয়? কদর শুইনা যান, কদরের দক্ষের যায় নামাজ লইয়া পশ্চিম দিকে কি করেন, ইবাদত বন্দেগী করবেন, যাই না করেন। কদরের রাত কয় কোরআন নাজিলের রাত। কোরআন নাজিলের রাত কোরআন বলে না, কি বলতেছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সূরা কদর, সূরা কদরে বলতেছে ইন্না আনজালনা, নিশ্চয়ই আমরা নাজিল করি, হু ফি, ইহার মধ্যে, লাইলাতুল কদর, লাইলাতুল কদরের মধ্যে। সে লাইল মানে রাত্রি, কদর মানে শক্তিশালী। শক্তিশালী রাত্রে আমরা নাজিল করি। কি নাজিল করে? শক্তিশালী রাতের মধ্যে আল্লাহ নাজিল করে কি? লাইলাতুল কদরে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। তুমি কি জানো লাইলাতুল কদরে কি? শক্তিশালী রজনী কি? আবার আল্লাহ জিজ্ঞাসা, তুমি কি জানো শক্তিশালী রজনী কি? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। কদর হচ্ছে 1000 মাসের থেকেও উত্তম, শ্রেষ্ঠ। আচ্ছা, তানাজ্জা কেন শ্রেষ্ঠ? এই যে কইতাছে তানাজ্জালু, তানাজ্জালু আমরা নাজিল করি, মালাইকাতি সমস্ত ফেরেশতাদের, ওয়াহ এবং রূহ, রূহ নাজিল করি। মানে এই যে রূহ প্রকাশ হয় নফসের সামনে, নফসের উপরে রূহ উদ্ভাসিত হয়। নফস আর তখন নিজেকে খুঁজে পায় না, কারণ যখন নূরের সমুদ্রে নফস ডুব দেয়, নফস ডুইবা যায়, তখন ওই নূরের সমুদ্রের মধ্যে নফসের ভাইসা থাকার লাগে, সে আর তারে পায় না। কারণ নফস হইল ক্ষুদ্র, রূহ হইল অসীম। অসীম রে কখনো সসীম খুশি করতে পারে না বাবা। আপনার এই যে ধান্দাবাজির একটা কথা কয়, আল্লাহকে খুশি করালে, আল্লাহকে খুশি করবেন আপনি? আল্লাহ হচ্ছে অসীম, অসীমকে আপনি খুশি কি করবেন? আরে আপনি ইবাদত করছেন, আপনি খুশি হয়েছেন? আপনি খুশি হলে তো খোদায় খুশি, আপনি নিজেই তো খুশি হয়ে পারেন। নামাজ কবুল হয়েছে, আল্লাহ ভালো জানে। আপনি 5-4 রাকাত নামাজ পড়ছেন, এইটার খবরই জানেন না, এইটার খবর নাই। আপনি কি করেন? আপনি আল্লাহরে খুশি করে হালাইবেন? খবর থাকার লাভ না, কারণ এটার কথা তো মহানবী বলছে, সালাতু মেরাজুল মুমিনিন। সালাত হচ্ছে মুমিনের জন্য মেরাজ। তো যার মেরাজ হয়েছে সে কইতে পারবো না কেন? সালাত হচ্ছে মুমিনের জন্য মেরাজ, সাক্ষাৎ। মুমিনে আমানুন না, মুসল্লিন না। আর সালাতু মেরাজুল মুসল্লি কয় না, আর সালাতু মেরাজুল আমানু কয় নাই, আর সালাতু মেরাজুল ইনসান কয় নাই, আর সালাতু মেরাজুল নাস কয় নাই, আর সালাতু মেরাজুল মৌলবী কয় নাই, আর সালাতু মেরাজুল ওই মুয়াজ্জিন কয় নাই, মুফতি কয় নাই, আল্লামা মুহাদ্দিস কয় নাই। তো সালাতু মেরাজুল মুমিনিন,
মুমিনের জন্য সালাত হচ্ছে মেরাজ, মানে মুমিনকে যে বিশ্বাসী, বিশ্বাসীকে বলা হয় মুমিন। আর যে নাকি প্রাথমিক বিশ্বাসী, যার অন্তরে দিয়ে বিশ্বাস করে নাই, মুখে বিশ্বাস করছে, চোখে বিশ্বাস করছে, তারা বলে আমানু। আমানু ওই অন্তরে ডুবাইবার গেছে বিশ্বাসী। সন্দেহ করিস না, কারণ সন্দেহ মুখে থাকে না, কথা থাকে মুখে, সন্দেহ থাকে অন্তরে। এর লেগে রসুলের উপরে সন্দেহ যতক্ষণ আছে ততক্ষণ মুমিন না। রসুলের উপরে যতক্ষণ পর্যন্ত সন্দেহ আছে ততক্ষণ মুমিন না। এই জন্য আল্লাহর হাবিব বলছে, ভালোবাস, তুমি যেই পর্যন্ত তোমার স্ত্রী, পুত্র, ধন সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা, পয় পরিবার, এমনকি নিজের জানের থেকে আমারে বেশি ভালোবাসতে না পারবা, ওই পর্যন্ত মুমিন হইতে পারবা না। কারণ ভালোবাসার সম্পর্ক মুখের সাথে না, ভালোবাসার সম্পর্ক চোখের সাথে না, ভালোবাসার সম্পর্ক কানের সাথে না, ভালোবাসার সম্পর্ক অন্তরের সাথে। রসুলকে অন্তরে স্থান দিতে হবে, মুখে না। মুখে মুখে ইয়া রাসূলুল্লাহ কইবেন আর অন্তর দিয়ে ইয়া রাসূলুল্লাহর বাণী মানবেন না। অন্তরে বিশ্বাস রাখবেন রসুল আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহি মিন যালিক। অন্তরে বিশ্বাস রাখবেন যে রসুল মাটির তৈরি না নূরের তৈরি, মাটির তৈরি, এটা বিশ্বাস রাখবেন, নাউজুবিল্লাহি মিন যালিক। বিশ্বাস রাখবেন যে রসুল সে মারা গেছে, সে ময়রা মাটির লগে মিলাই গেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে সমস্ত কথা অন্তরে রাখবেন, আর মুখে ইয়া রাসূলুল্লাহ কইবেন। আর নামাজে কইয়া ওই যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম না কইলে আসসালামু আলাইকা, কা উপস্থিত, আসসালামু আলাইকা কুম না, বুঝতে উপস্থিতকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। কন্যা কারে সালাম দেন? নামাজে সালাম দিবার লইছেন আসসালামু আলাইকা, আর উঠে কইবার লইছেন নবী মারা গেছে, নাউজুবিল্লাহি মিন যাতে, যে মারা যায় তার সালাম দেস কেনে? আবার কা আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম না, আসসালামু আলাইনা না, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। না ভুল গেলাম? তাহলে সেই এটা করতে হবে আপনাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হৃদয় দিয়ে ভালোবাসতে হবে, অন্তর দিয়ে। তখন যে সে আপনি এখন এই লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ কি করলো? ফেরেশতাদের নাজিল করলো, তারপরে নাজিল করলো রূহ, প্রকাশিত হইল, নফস দেখলো রূহকে, রূহের দর্শন। আর যখনই সে তার মাসুককে দেখে, বাস সে ঠান্ডা, তৃপ্ত, সে অভিভূত। তখনই সে সিজদায় লুটায়া পড়ে, সিজদা একবারই পড়ে, বারবার সিজদাও একবার, যাকাতও একবার, কুরবানিও একবার, হজও একবার। আপনারা বারবার করতেছেন, কিন্তু আপনাদের পরিবর্তন আসতেছে। সিজদা তো একটাই, এর লেগা আল্লাহর ওলিরা কয়, এটাই জাদু, তুনে নিগাহ হ্যায় ইয়ার, এ কেমন জাদু করছো তুমি আমার, তোমার চোখ দিয়া, দৃষ্টি দিয়া। নামাজ তুনে পড়ি, কোথায় আছে বলুন, যে তুই নামাজ পড়ছ মসজিদে, मैंने जिक्र यार किया। তোমার নামাজটা হচ্ছে মসজিদ আর মিম্বরের মধ্যে সীমাবদ্ধ, এর বাহিরে যায় না। আর আমি আশিকের নামাজ, প্রেমিকের নামাজ, নামাজে আশিকা দার বাদার, আশিকের নামাজটা সমস্ত জায়গায়, সব জায়গায় আছে, সেজদা সব জায়গায়। তুমি সেজদা করতেছ, কি জানি কয় কালামটা, তুমি নামাজ পড়ছো, কিন্তু আমি আমার রসুলের জিকির, আমার রবির জিকির। নামাজে জাহেদা, মসজিদ মেহরাব ও মিম্বার, নামাজে জাহেদা মেহরাব ও মিম্বার। জাহেদ মানে
বক্তাকে জাহিদ বলা হয়, মোল্লাকে মৌলবীরে জাহিদ। তোমার নামাজটা হলো মেহরাব আর মিম্বরের ভিতরে সীমাবদ্ধ। নামাজে আশিকা দর বদর, আশিকের নামাজ সব জায়গায়, সেটা সৃষ্টিতেও, সেটা লামা খাদে, সেটা আরশেও, সেটা জমিনেও, সব জায়গায়। কারণ সেই রব ছাড়া কিছু চায় না, তার কোনো চাওয়া নেই। আশিকের চাওয়া থাকে, আশিকের কোনো চাওয়া থাকে, আশিক আল্লাহরও চায় না, কিন্তু আল্লাহ আশিককে চায়। আল্লাহ আশিক বানায়, আল্লাহ আশিক বানায়, বানায় করে কি হ্যাঁ নিজে আশিক হয়ে যায়। প্রথমে আশিক বানায়, দেখেন না? আরে দুনিয়ার প্রেম করেন, বুঝেন না? একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে যখন, বুঝার জন্য উদাহরণস্বরূপ, একটা ছেলে যখন একটা মেয়েকে ভালোবাসে, তার প্রেমে ছেলেটা মেয়েকে তার প্রেমে ভালানির লিগে কি চেষ্টাটা নাই করে, কম কিছু করে, তাকে তার বাড়ির সামনে যায় দাঁড়ায় থাকে, তার লেগে মায়ের খায়, ঘুরাইবেন নেয়, উপহার দেয়, এইটা করে সেইটা করে। যখন সে তাকে ভালোবাসা ভালায় নেয়, তখন কি করে? হ্যাঁ স্টপ যায়। তখন ওই মেয়ে আবার হ্যার লেগা পাগল, মানে হ্যাঁ কোথায় আছে, হ্যাঁ রে খুঁজে গেল, হ্যাঁ কোথায় আছে, কি করতেছে, খাইছে নাকি, পিনছে নাকি। এতদিন মাসুকে আশেকরে ঘুরাইছে, আশেক যখন মাসুকে কি করায় ফেলাইছে, গ্রহণ করায় ফেলাইছে, সে তার কইরা ফেলাইছে, তখন মাসুক এর পিছে পিছে দৌড় বাড়ায়, মেয়ে দৌড় বাড়ানোর পরে তাইলে খোদার মধ্যে বান্দার মধ্যে তো এইরকমই, তুই এক পাওয়া গাবি, আমি তোর সামনে 2 পাও যাবো, তুই হাইটাবি, আমি তোর সাথে দৌড়াবো। কিন্তু আগে হাঁটতে গেছি, তুমি হাঁটো, পরে দেহ আমি তোমার সাথে কেমনে দৌড়াবো। প্রেমের এইটাই। এর জন্য আশেক কিছু চায় না, আশেক চায় শুধু, আর মাসুক চায় চায় দেয়। পরে মাসুক এমন পাগল হয় যে আশেকরে ছাড়া আর মাসুক থাকতে পারে না, তুমি তো। এর জন্য বলছে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুমি আমার জিকির করো, আমিও তোমার জিকির করব। গিভ এন্ড টেক, মহব্বত করলে মহব্বত পাওয়া যায়। তাহলে আজকে কদরের রাত নিয়া, কদরের রাতে আল্লাহ কইতেছে তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ, আমরা ফেরেশতা নাজিল করি এবং রূহ নাজিল করি। আর মোল্লা কইতেছে কোরআন নাজিল করে। রূহ আর কোরআন কি এক? আরে না, রূহ হচ্ছে স্বয়ং রব্বুল আলামিন নিজে, আল্লাহ নিজেই রূহ। আর এই রূহ, কথার গভীরতা খেয়াল করতে হবে, আল্লাহ নিজেই কি? রূহ। কিন্তু সেই আল্লাহ, সেই রূহ যখন প্রকাশিত হয়, বিকশিত হয়, তখন সে হয় রব, সৃষ্টি, তখন সে রব। আমি যাবে আমার বাবার পিঠে ছিলাম, মস্তিষ্কে ছিলাম, তখনও ছিলাম। আমি যখন আমার মায়ের গর্ভে ঢুকছি, তখনও ছিলাম। বাবার পিঠে যখন ছিলাম, তখন আমার রূপ ছিল, আমার গুণ ছিল না। আমাকে দেখা গেছে, আকার ছিল না, মেশিন দিয়ে দেখুন লাগছে, নিরাকার খোঁজন লাগছে। তখন নাম শুক্রাণু, ছেলে না, মেয়ে না, তখনকার নাম দেহ না, হাত পা মাথা মুন্ডু কিচ্ছু না, প্রাণ না, শুক্রাণু। যখনই আমার বাবা আনন্দিত হয়েছে, আমার মাও আনন্দিত হয়েছে, দুইজনের আনন্দের ফসল। আমি আমার মায়ের গর্ভে যখন গেছি, তখন আমি শুক্রাণু আর ডিম্বাণুর মধ্যেই গভীর ভাবে, যখন আমার মায়ের পেটে আমি
যত্নের সহকারে লালন পালন হয়েছে, আস্তে 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 এই শুক্রাণু আকার ধরছে। তখন মাংসপিণ্ড হাত পা গজাইছে। তারপরে যখন আমি আসছি এই ধারাদমে, তখন একটা নাম নিছি, নয় ছেলে নয় মেয়ে, ছেলের নাম নিছি। শুক্রাণু প্রকাশ হইল ছেলে রূপে। আচ্ছা, কি রঙে? সাদা না কালা? সাদা, ঠিক আছে। আচ্ছা, নাক সুক্কা না পুষা? প্রকাশিত হওয়ার পরে বুঝতে পারি যে আমি তা দিতেই ছিলাম। আমি কেসকে নতুন আইছি নাকি? প্রকাশের আগে বোঝা যায় না যে আমি আদিতে ছিলাম কিনা। কাজেই কি করেন, কই যান, বুঝেন না কিছু? মুর্শিদ ধরে বাবা জাহাঙ্গীরের কাছে যান, বাবা জাহাঙ্গীরের নূরের সন্তানের কাছে যান, সে আপনাকে শিখাই দিবে। তাহলে পরে এই প্রকাশিত রূপ, বিকশিত রূপ যখন আমি কিন্তু বিশ্বাসই করতে চাই নাই যে এই যে বাচ্চাটা আমার ভিতরে ছিল। আমি, আমার মা বাবা কখনো বিশ্বাস করতে চেয়েছে যে আমি যাবে, আমার এই দেহটা, আমার এই আমি যাবে তাদের মধ্যে ছিলাম না। কিন্তু সাধন ভোজনে, সাধনায় তাদেরকে বিশ্বাস করায় দিছে, করায় নাই? মা হওয়া কি সাধনা না? আমার মা 10 মাস পেটে নিয়ে আমাকে সে সাধনা করে নাই যে আমার একটা সন্তান আসবে, সেটা ছেলে হোক মেয়ে হোক। আমি তো সাধনার ফল, আমি তো আনন্দের ফল। তাহলে আপনার নফসের সাধনার ফল কে? খোদা রব নিজে। সাধনাই করলেন না, ফল আইব কই থেকে? মোল্লা, তুমি তো সাধনা কইরা পোলাপান হয়ে বেরলইছ, হয়ে বেরল নাই? হ্যাঁ, ওটা কি দোয়া বললে পরে না তাবিজা? হে না, প্রতিটা মানুষের সন্তান যে হয় এটা তো সাধনার ফসল। কত কষ্ট করতে হয়। সন্তান যখন একটা মায়ের গর্ভে আসে, ওই মাটা সে খাবার ত্যাগ করে, সে ঘুম ত্যাগ করে। খাবার খাইতে পারে মায়? না। ঘুম আসতে পারে মায়? না। ঘুরতে পারে মায়? না। এখন যাওয়া যাবে না, এই সমস্যা। অনেক খাওন তার ছাইরা দেওয়ার লাগে, অনেক ঘোরাফেরা ছাড়তে হয় না? অনেক সময় তো আছে সন্তানের জন্য জীবনের মায়া ছাইরা দেওয়ার লাগে, লাগে না? যখন বাচ্চা প্রসব হয় তখন মা কি করে? জীবনের মায়া ছাড়ে। কার জন্য? সন্তানের জন্য। সাধক, তুমি তোমার খোদারে পাইবার চাও, জীবনের মায়া ছাড়বা না? এইটা খেয়াল করলে তো হলো বোঝা যায় কিছুটা, কারণ একে তো ওপরের সাথে জড়িত বাবা। তুমি কি কম কষ্ট করছো? কত কিছু মেহনত করে আইনা খাওয়াইছো। সন্তান মার রক্ত খায়া বড় হইছে। মায়ের রক্ত বানাইলো কি খায়া? বাপের ঘাম। সন্তান বাপের ঘাম আর মায়ের রক্ত দুইটা খাইয়াই বড়। কারণ বাপে ঘাম ঝরাইয়া কামায়া না আনলে মায় খাইব বুদ্ধি গায়। বাপে কামায় আনে দিকেই তো মায় খায়। মায় খাইলে রক্ত, ওই রক্ত আবার সন্তানে খায়। তাহলে সাধনা নিজে করবেন না, সন্তান হয়ে গেলে সাধনা করেন, খাওয়ন ত্যাগ করেন, ঘুম ত্যাগ করেন, বেড়ানি ত্যাগ করেন, হাসি খেলা ঘোরা ফেরা তাম তামাশা সব। আরে আমি আমার বইনেরে দেখছি, আমার ভাবিরে দেখছি, আমার আত্মীয় স্বজনরে দেখছি যে বিবাহের মধ্যে বইনে হলুদের সন্ধ্যায় যাই নেই। কে রে? বাচ্চা কনসেপ্ট করছে, পেটে বাচ্চা আছে এর জন্য। তাইলে ওই আনন্দটা ত্যাগ করলো না? কিন্তু সন্তানের লেগে অনেক কিছু ত্যাগ করবার চায়, কিন্তু খোদার লেগে মানুষ কিছু ত্যাগ করবার চায় না। নিজের লেগেও ত্যাগ করবার চায় না। আমার নফসের শুদ্ধি হইব, আমি কিছু ত্যাগ করি না। পোলাপানের লেগে ত্যাগ করবো। পোলাপান বিছনায় মুইতা ধুইলে মুদের মধ্যেই হইয়া থাকে। কত বড় ত্যাগী!
কিন্তু সাধনার করে স্কুলে খালি ফুলুরির তুষকটা ভিজায় দেন, বাবা আপনি আমার তুষক ভিজাই দিচ্ছেন, আমি এনে কষ্ট করে রয়েছি। পোলারে গেলে কয় না তুই কি করছস, বইটা তুইছস, আমি বাবা রে। নিজের মানুষ সন্তানের লেগা পাগল, মানুষ ভবিষ্যতের লেগা পাগল। এর লেগা বেদম বাবা আমার একদিন কইতেছে, আমার বেদম বাবা, আমার বাবা জাহাঙ্গীর একদিন আমার কইতেছে, বাবা কেউ মরণ রে ভয় পায় না। এটা এত দেখাই দিল অভিনয়। মরণ রে কেউ ভয় পায় না, ভয় পায় ভবিষ্যৎ রে। মানুষ ভবিষ্যৎ রে ভয় পায়, এই ভবিষ্যৎ রে ভয় পায় দেখে মানুষ মরবা চায় না, বুঝছে? আর মানুষের ভবিষ্যৎ কি? পোলাপান। এটাই তো শেষ ভবিষ্যৎ, আখেরি ভবিষ্যৎ।